ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলে 2 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের প্রধান বিমানবন্দর ছাড়াও হামলা করা হয়েছে এক জৈব অস্ত্র তৈরির ল্যাবরেটরিতে। ইরানি হামলায় ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা বিরত রাখার চেষ্টা করছে গণমাধ্যমগুলোকে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালিয়েছে তেহরান। 2 দফায় ইসরায়েলে প্রায় 40টি মিসাইলের আক্রমণ চালানো হয় ইরান থেকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রোববার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সামরিক ঘাঁটি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র। প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত ইরানের 2 দফা মিসাইল হামলায় 86 জন ইসরায়েলি নাগরিকের আহত হওয়ার খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। তবে এবারের হামলার একটি আলোচিত বিষয় হচ্ছে নেস জিওনা নামে একটি শহরে ইরানের মিসাইল হামলা। ইসরায়েলের তেল আবিব থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরটিতে ইসরায়েলের একটি জৈব গবেষণা কেন্দ্রকে ইরানি হামলার টার্গেট করা হয়েছে। এই গবেষণা কেন্দ্রটি ইসরায়েলের সামরিক গবেষণার জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং জৈবিক ও রাসায়নিক অস্ত্র নিয়ে কাজ করার জন্য পরিচিত বলে দাবি করা হচ্ছে। ইরান এই জৈব গবেষণা কেন্দ্রটিতে হামলা চালিয়েছে বলে আইআরজিসির বরাতে জানিয়েছে সিনহুয়া, টাইমস অফ ইসরায়েল সহ আরও বেশ কয়েকটি গণমাধ্যম। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ইরানি সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা গেছে, এই হামলার ফলে গবেষণা কেন্দ্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কঠোর সেন্সরশিপ আরোপ করায় বিস্তারিত তথ্য জানা কঠিন হয়ে গিয়েছে। মার্কিন রাজনৈতিক বক্তা ও উপস্থাপক জ্যাকসন হিঙ্কেল ইরানি হামলায় জৈব গবেষণা কেন্দ্রটি ধ্বংসের বিষয়টি তার ভেরিফাইড এক্স পোস্টে তুলে ধরেছেন। 1952 সালে এই গবেষণা কেন্দ্রটি ইসরায়েলি সরকার কর্তৃক প্রতিরক্ষা গবেষণার জন্য স্থাপিত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর অধীনে কাজ করে এটি। আনুষ্ঠানিকভাবে এটি ইসরায়েলের ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল রিসার্চ বা IIBR নামে পরিচিত। ইসরায়েলি কর্তৃপক্ষের কঠোর সেন্সরশিপ আরোপের কারণে গবেষণা কেন্দ্রটির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তবে বেশ কিছু উৎস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ধারণা করা হয়, IIBR এর প্রধান কাজ হল জৈবিক ও রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। এটি বিভিন্ন টক্সিন এবং রাসায়নিক এজেন্টের উপর কাজ করে, যা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। রোববারের আক্রমণকে ঘিরে ইরানি এবং বেশ কিছু আরব উৎস জানিয়েছে, এই হামলা একটি গোপনীয় সামরিক সুবিধা ধ্বংসের উদ্দেশ্যে ছিল, যা জৈবিক অস্ত্র উৎপাদনে জড়িত ছিল। ইরান ছাড়াও কিছু দেশ এবং সংস্থা IIBR এর কার্যক্রমকে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিরোধী হিসেবে দেখে, যেখানে ইসরায়েল স্বাক্ষর করেনি। তবে ইসরায়েল এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং এটিকে প্রতিরক্ষামূলক গবেষণা হিসেবে দাবি করে আসছে। এবারের ইরানি হামলার পর বিভিন্ন সংবাদ সংস্থার আলোকচিত্র পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের এই জৈব গবেষণা কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।